নমস্কার। আমি আচার্য রতন ভারতী, জ্যোতিষতান্ত্রিক ও হস্তরেখা বিচারক। আজকে একটা বাড়ি থেকে আমাকে ফোন করেছিল। সেই ফোন করার পরে তার বাড়ি দেখার জন্যে, তার বাড়ির পরিস্থিতি, বাড়িতে যারা বাস করেন তাদের পরিস্থিতি দেখার জন্য আমাকে ফোন করেছিল। তো আমি গেলাম তাদের বাড়িতে। যাওয়ার পরে আমার পদ্ধতি দিয়ে আমি দেখলাম। দেখার পরে আমি বললাম, বাড়িতে জায়গা জমি নিয়ে অশান্তি হয়েছিল? বলল, হ্যাঁ। এই অশান্তির ফলে আপনার বাড়িতে কর্ম করা হয়েছে এবং সেই কর্মের ফল বাড়ির যিনি মালিক এবং যিনি মালকিন, সেই দুজনার উপরে ফল বর্তাচ্ছে। দুজনেই বিছানায় পড়ে গেছে এবং বিছানায় পড়ে সম্পূর্ণ অসুস্থ, তাদের আর ওঠার ক্ষমতা নাই। তো আমাকে বলছে, তাহলে কি করে সম্ভব এনাদেরকে ওঠানো? তবে একটা যুক্তি দিলাম। বাস্তব যেটা যেটা আমরা করি বা করে থাকি, সেটা হচ্ছে এই কর্ম করার পরে যতক্ষণ না আমাদের শরীরের যে অর্গান বা যন্ত্র, সেই যন্ত্রের উপরে অ্যাটাক না করছে, ততক্ষণ তাকে বাঁচানো সম্ভব। আর সেই বান কুজ্ঞান, সে যখনই এই যন্ত্রের উপর অ্যাটাক করে যাবে, যন্ত্রকে অকেজো করে ফেলবে, তখন কিন্তু আর তাকে ফিরিয়ে আনা সম্ভব না। যন্ত্রের উপর অ্যাটাক করার আগে তাকে বাঁচানো সম্ভব, যেমনই বান কুজ্ঞান করুক না কেন। তো আমি বললাম যে বাঁচানো সম্ভব নয়, কিন্তু কিছুদিন ঠেকিয়ে রাখা যাবে। যেটা ধরেন 2 মাসের মধ্যেই চলে যাবে, তাকে 6 মাস করে দেওয়া যাবে, ওইটাকে কাটিয়ে থামিয়ে রাখা যাবে। তো এইভাবে কর্ম করা যায়, বোঝা যায়। যখনই কুজ্ঞান করে লোকে বা বান কুজ্ঞান করে, ক্ষতি করে, তখন কিন্তু বোঝা যায়। শরীরে তার প্রভাব পড়ে, মনের উপরে তার প্রভাব পড়ে, সেই বাড়ির উপরে যারা বাস করে তারা বুঝতে পারে যে সেই বাড়িতে নানান রকম অসুবিধা চলছে। নমস্কার, আজকের মতো